রাত তখন 12টা। হঠাৎ আপনার মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা কোনো বন্ধু বা আত্মীয়ের নয়। মেসেজটা এসেছে নির্বাচন কমিশন বা সরকারি দপ্তর থেকে। সেখানে লেখা আপনার ভোটার কার্ডের তথ্য সন্দেহজনক। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের রাতের ঘুম উড়ে গেছে। গ্রাম থেকে শহর সবার মুখে একটাই আলোচনা, আমার নাম কি বাদ গেল? আমাকে কি এবার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, নাকি সোজা বর্ডার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? আতঙ্ক বাড়ার কারণও আছে। নির্বাচন কমিশন বা ইসিআই এবার এমন একটা প্রসেস শুরু করেছে যার নাম SIR। আর এই প্রসেসে প্রায় 1,25,00,000 মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতির খাতায় ফেলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু ভয় দেখাবো না, বরং এই SIR এর একদম গভীরে গিয়ে জানাবো কেন আপনার বাড়িতে নোটিশ আসছে, সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দিয়েছে যা আপনার রক্ষা কবচ হতে পারে, আর নাম যদি সন্দেহের তালিকায় থাকেই তাহলে কাল সকাল 10টায় আপনি কি করবেন। চলুন সত্যটা খুঁজে বের করি। সবার আগে বুঝুন কেন হঠাৎই তোড়জোড়। সামনেই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন চাইছে ভোটের আগে একটি 100% স্বচ্ছ ভোটার তালিকা বা ভোটার লিস্ট তৈরি করতে। এই প্রসেসটার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে SIR। অন্যান্য বার সাধারণ রিভিশন হয়, কিন্তু এবার হচ্ছে ইন্টেন্সিভ বা নিবিড় পরীক্ষা। কেন? কমিশনের দাবি, রাজ্যের ভোটার তালিকায় প্রচুর ভুতুড়ে ভোটার বা ভুল তথ্য রয়ে গেছে। সেই ভুলগুলো শোধরানোর জন্যই এই মহা অভিযান। কিন্তু সমস্যাটা হলো, এই ভুল শোধাতে গিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের হয়তো সামান্য নামের বানান ভুল আছে, তারাও আতঙ্কে দিশেহারা হয়ে পড়ছেন। এখন প্রশ্ন হলো, কমিশন কাদের টার্গেট করছে বা কাদের নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে আছে? মূলত 3টি কারণে কম্পিউটার সফটওয়্যার আপনার নাম লাল কালিতে দাগিয়ে দিতে পারে। 1. বয়সের অদ্ভুত ফারাক, এজ মিসম্যাচ। ধরুন আপনার ভোটার কার্ডে বয়স দেওয়া আছে 30 বছর আর আপনার বাবার বয়স দেওয়া আছে 38 বছর। এটা কি বাস্তবে সম্ভব? বাবা ও ছেলের বয়সের পার্থক্য মাত্র 8 বছর হতে পারে না। সফটওয়্যার এটাকে লজিক্যাল এরর হিসেবে ধরেছে। 2. একই বাড়িতে অতিরিক্ত ভোটার, অ্যাবনর্মাল হাউসহোল্ড সাইজ। আপনার বাড়িতে হয়তো 5 জন সদস্য, কিন্তু ভোটার লিস্টে দেখা যাচ্ছে আপনার বাড়ির নম্বরে 10-12 জন ভোটারের নাম। এরা কারা? হয়তো ভাড়াটে ছিল, চলে গেছে, কিন্তু নাম কাটেনি, অথবা ভুয়ো নাম। এই বাড়িগুলো এখন কমিশনের রেডারে। 3. ডুপ্লিকেট এন্ট্রি। আপনার নাম হয়তো গ্রামের বাড়িতেও আছে, আবার চাকরির সূত্রে যেখানে থাকেন সেখানেও আছে। 2 জায়গায় নাম থাকা বেআইনি। এই নামগুলো চিহ্নিত করা হয়েছে। এখন ভয়ের বিষয় হলো, অনেক সময় আসল ভোটারদের নামও কম্পিউটারের ভুলে এই তালিকায় চলে আসছে, আর এখান থেকে শুরু হচ্ছে বাংলাদেশ যাওয়ার আতঙ্ক। বন্ধুরা, একটা কথা খুব পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিন, SIR মানেই NRC নয়। SIR হলো ভোটার লিস্ট পরিষ্কার করার প্রক্রিয়া। এর কাজ হলো মৃত মানুষের নাম বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া। এর কাজ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। আপনারা অনেকেই ভাবছেন নোটিশ আসা মানেই বুঝি আপনাকে বিদেশি ঘোষণা করা হলো। এটা ভুল। নোটিশ আসা মানে কমিশন আপনার কাছে জানতে চাইছে আপনার তথ্যে কিছু গরমিল দেখা যাচ্ছে, আপনি দয়া করে সঠিক কাগজ দেখিয়ে প্রমাণ করুন যে তথ্যটা ঠিক। হ্যাঁ, যদি আপনি সঠিক কাগজ দেখাতে না পারেন, তাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে কাটা যেতে পারে, আর ভোটার কার্ড না থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে কালই আপনাকে দেশ ছাড়তে হবে। আতঙ্কের এই বাজারে সবচেয়ে বড় স্বস্তির খবর দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টি আদালত পর্যন্ত করায় এবং মাননীয় বিচারপতিরা খুব কড়া ভাষায় কমিশনকে কিছু নির্দেশ দিয়েছেন। এগুলো আপনার জানা খুব জরুরি। পয়েন্ট 1, কমিশন চাইলেই চুপিসারে কারো নাম ডিলিট করতে পারবে না। পয়েন্ট 2, লজিক্যাল ডিসক্রিপেন্সির পুরো তালিকা লুকানো যাবে না। প্রত্যেকটা ব্লক অফিস, BDO, SDO অফিস এবং পঞ্চায়েত অফিসে এই তালিকা সর্বসাধারণের জন্য টাঙিয়ে দিতে হবে। পয়েন্ট 3, ভেরিফিকেশন বা শুনানির জন্য মানুষকে দূরে কোথাও নিয়ে যাওয়া যাবে না। স্থানীয় স্তরেই শুনানি করতে হবে। অর্থাৎ আপনার নাম যদি লিস্টে থাকেও আপনি নিজেকে প্রমাণ করার পূর্ণ সুযোগ পাবেন। এখন রাজনীতি বা তর্কের কথা বাদ দিন, নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য কাল সকাল থেকেই আপনাকে কি করতে হবে সেটা নোট করে নিন। স্টেপ 1, লিস্ট চেক করুন। গুজবে কান না দিয়ে সোজা আপনার এলাকার BDO অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যান। সেখানে গিয়ে জিজ্ঞেস করুন SIR এর লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা কোথায় টাঙানো আছে। সেই লিস্টে আপনার পরিবারের কারো নাম আছে কিনা তন্ন তন্ন করে খুঁজুন। স্টেপ 2, নোটিশ বা শুনানির প্রস্তুতি। যদি দেখেন নাম আছে বা বাড়িতে নোটিশ এসেছে, ভয় পাবেন না, দেখুন শুনানির তারিখ কবে। স্টেপ 3, ডকুমেন্টস রেডি রাখা। শুনানির দিন হাতে অবশ্যই রাখবেন আধার কার্ড, পুরনো বা অরিজিনাল ভোটার কার্ড, ইপিক কার্ড, জন্মের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট, জমির দলিল বা পর্চা, এটা খুব স্ট্রং ডকুমেন্ট, স্কুল লিভিং সার্টিফিকেট। স্টেপ 4, অনলাইনে নজর রাখা। বাড়িতে বসে মাঝে মধ্যেই voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের ইপিক নম্বর দিয়ে চেক করুন স্টেটাস ঠিক আছে কিনা। ভিডিও শেষে একটা কথাই বলবো, আমাদের রাজ্যে বা দেশে গরিব মানুষের হয়রানি নতুন কিছু নয়। লাইনে দাঁড়ানো, কাগজ দেখানো, এগুলো আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। কিন্তু এবারের লড়াইটা নিজের অস্তিত্বের।
ভয় পেয়ে ঘরে বসে কাঁদলে চলবে না। আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই ভেবে প্যানিক করবেন না। আপনার কাছে যদি সঠিক কাগজ থাকে, আপনি যদি এদেশের সন্তান হন, তবে কোনো শক্তি নেই আপনাকে ভিটে মাটি ছাড়া করার। শুধু একটাই অনুরোধ, সজাগ থাকুন। নিজের কাগজগুলো আজই আলমারি থেকে বের করে ধুলো ঝেড়ে গুছিয়ে রাখুন। আর এই ভিডিওটা আপনার পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করুন, কারণ অজ্ঞতার চেয়ে বড় শত্রু আর নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, নিজের অধিকার বুঝে নেবেন। জয় হিন্দ।